আবার বলছেন, মা ইদানিং ব্রহ্মজ্ঞানীরা মিষ্ট রস পায় নাই। ব্রহ্মজ্ঞানীগুলো বিচার করছে, আমি শরীর নই, মন নই, আমি ব্রহ্ম করছে। ফলে কি হচ্ছে, ওদের মধ্যে মিষ্টতা নেই। আর আমি যখন ঠাকুরকে ডাকছি, মেরে তো গিরিধারী লাল দুসরা না কই বলে সে ডাকছে, তার চোখ দিয়ে জল পড়ছে, তার একটা হচ্ছে। ওই ব্রহ্মজ্ঞানীদের তো সেসব হয় না। ওরা বসে বসে খালি চিন্তা করে যাচ্ছে যে গাড়িটা যাচ্ছে কি যাচ্ছে না, কেন না, সবই তো মুভ করছে, গাড়িটাও ওর মধ্যে রয়েছে, এটা নানা রকম চিন্তা ভাবনা করে চলেছে। ফলে ওদের মধ্যে সে আনন্দটা নেই, মিষ্টতা নেই। উনি বলছেন চোখ মুখগুলো শুকনো, প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। এটা একটা অদ্ভুত কথা ঠাকুর বলছেন। ওই জ্ঞান মার্গীদের ঠিক আছে, কিন্তু কজন জ্ঞান মার্গী হতে পারে? প্রেম ভক্তি না হলে কিছুই হলো না। এখানে আমরা দেখছি যে স্বামী বিবেকানন্দ তিনিও বলছেন, চণ্ডীদাসও বলছেন যে সবার উপরে মানুষ সত্য, আর স্বামীজি তাকেই দেখিয়েছেন যে মানুষের মধ্যে ঈশ্বর রয়েছেন। দ্য অনলি গড আই বিলিভ ইন, the sum total of all minds, and above all God, and God the wicked, God the miserable, my God, the poor of all races, of all species, is the special object of my worship. স্বামী বিবেকানন্দ পরবর্তীকালে বলছেন, এখন স্পেশাল অবজেক্ট বলছেন ওইগুলোকে যাদেরকে কেউ দেখতে চায় না, কিন্তু তাদের মধ্যেও তো ঈশ্বর রয়েছেন। তা উনি কেন এই কথাগুলো বলছেন স্বামীজি? সবার মধ্যে ঈশ্বর রয়েছেন, কিন্তু ঈশ্বর নিজেই নিজেকে যখন সাপোর্ট করতে পারেন, যারা একটু শিক্ষিত, যারা অলরেডি এস্টাবলিশড, তাদেরকে এত সেবা করবার দরকার নেই, কিন্তু যারা নয় তাদেরকে সেবা করতে হবে, ইনক্লুডিং দ্য উইকেডস অফ অল রেসেস। যেখানে যত, আমার মনে আছে অরুণাচলে একটু ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করবার জন্যে গ্রামের লোকদের আমি ছাগল কিনে দিলাম, আর সব তারপরে দেখলাম যে শুনতে পাচ্ছি যে খুব উৎসব চলছে ওই গ্রামে, যে প্রত্যেকেই আত্মীয় স্বজনদের ডাকছে, বন্ধুদের ডাকছে, 1 মাস ধরে ওরা গ্রাম থেকে বেরোচ্ছেই না, খুবই আনন্দে আছে। কারণ হচ্ছে ওই ছাগলগুলো। এরপরে সব শেষ হয়ে গেল ছাগল, তারপরে ধীরে ধীরে আবার এসেছে। অন্য সাধুরা যারা ছিলেন তারা বলছেন একদম সাহায্য করবেন, এগুলো বদমাইশ, আর যে আপনি দিলেন ওগুলো খেয়ে নিল। আমি বললাম, ওরা তো বাংলাটা বুঝতে পারছে না, তা আমি তখন ওদেরকে বললাম, স্বামীজি বলেছেন না, মূর্খ দেব ভাব, ওই জন্য এই শব্দটা বলেছে। এগুলো মহামূর্খ, নিজেদের ভালোটাও বোঝে না, কিন্তু ওরাই আমাদের দেবতা। ও বুঝুক আর না বুঝুক, ওকে বুঝিয়ে ছাড়তে হবে। সুতরাং আবার একটু নতুনভাবে অন্য কিছুভাবে সাহায্যটা করতে হবে। তো বিবেকানন্দ যে শব্দটা ব্যবহার করছেন, মূর্খ দেব ভব, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। কেননা আমরা অনেক সময় বুঝতে পারি না যে মানুষটা নিজেকে সাহায্য করতে পারি না, মনে হয় মরুগ্গে, তা নয়, ওকে সাহায্য করতে হবে ধীরে 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 বুঝিয়ে।